মহাভারতের যুদ্ধের কথা সবাই শুনেছে। আচ্ছা মা বলুন তো, মহাভারতের যুদ্ধ হয়েছিল কতদিন ধরে? 18 দিন। কি গো বাবা, 18 দিন? এ বাবা আমরা জানো না 18 দিন হয়েছিল। সেই যুদ্ধে কিছু আগে একটি পঞ্চম বৎসরের পুত্র, ভীমের পুত্র, ভীমের কাছে এসে বলছে, বাবা ও বাবা, আমি শুনলাম তোমাদের নাকি যুদ্ধ হবে 18 দিন ধরে। তাই এক কাজ কর, তোমাদের ওই যুদ্ধের ভার তুমি আমাকে দাও। তোমাদের ওই 18 দিনের যুদ্ধ আমি একদিনেই শেষ করে দেব। পুত্রটির নাম হলো বর্বর। ভীম বর্বরীকে বলছে, বাবা তুই তো এখন ছোট, যা তুই খেলবি যা। বর্বরী বলছে, না বাবা, তোমাদের ওই যুদ্ধের ভার আমাকে দিয়েই রাখো না। 18 দিনের যুদ্ধ আমি একদিনেই শেষ করে দেব। ভীম বলছে, তা চ দেখি সখা কৃষ্ণের কাছে যাই। সখা কি বলে? ভীম আমার ছেলের হাত ধরে নিয়ে সখার কাছে গিয়ে বলছে, সখা ও সখা, সখা গো দেখো না দেখো না, এই বর্বরী কি বলছে? বর্বরী বলছে কি না 18 দিনের যুদ্ধ ওই একদিনেই শেষ করে দেব। ভগবান বলছো, এই যে বর্বরী, তুমি যে বলছো 18 দিনের যুদ্ধ তুমি একদিনেই শেষ করে দেবে, এই দেখো আমার এই যে ব্রহ্ম অস্ত্র দেখছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। এইটা দিয়ে 18 দিনের যুদ্ধ আমি একদিনে শেষ করে দেব। দেখো অস্ত্রটা দেখো। এই অস্ত্র দিয়ে তুমি 18 দিনের যুদ্ধ একদিনে শেষ করে দেবে? হ্যাঁ, ওটা অস্ত্র ঘরে আগায় পড়েছিল তো, জং ধরে গেছে, একটু শান্তি নিলে হয়ে যাবে। বর্বরী বলছে, একটু জং ধরে গিয়েছে, শান্তি নিলে ঠিক হয়ে যাবে। এই অস্ত্র দিয়েই আমি সব সৈন্যকে মেরে দেব। তখন ভগবান বলছে, বর্বরী আমি তোমার ওই অস্ত্রকে একটু পরীক্ষা করব। বর্বরী বলছে, বেশ, তুমি কি পরীক্ষা নেবে নাও, তোমার সব পরীক্ষা দিতে আমার এই অস্ত্র প্রস্তুত। ভগবান বলছে, এই দেখো কুরুগণে 11 লক্ষ সৈন্য ছিল, আর পাণ্ডবগণে 7 লক্ষ সৈন্য। বলছে তোমার ওই অস্ত্রের মাথায় এক বিন্দু সিঁদুর লাগিয়ে দাও, আর অস্ত্রকে বলো ওই এক বিন্দু সিঁদুর নিয়ে 11 লক্ষ সৈন্যের কপালে একটি করে টিপ দিয়ে আসতে। ওমা, অস্ত্র কি পারবি 11 লক্ষ সৈন্যের কপালে টিপ দিতে? বর্বরী আমার মনে মনে কৃষ্ণ নামে জপ করছে, কৃষ্ণ নামে জপ করতে করতে অস্ত্রটি ছিঁড়ে দিয়েছে। আর সেই অস্ত্র আমার বন 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 করে ঘুরতে 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 11 লক্ষ সৈন্যের কপালে একটি করে টিপ দিয়ে ফিরে আসিলে। যখনই একটি করে টিপ দিয়ে ফিরে আসিলে, ভগবান বলছে, বর্বরী তোমার অস্ত্রের ক্ষমতা, এবারে তোমার ওই অস্ত্রের মাথায় এক বিন্দু শ্বেত চন্দন লাগিয়ে দিয়ে বলো 7 লক্ষ সৈন্যের কপালে টিপ দিয়ে আসে।
যেখানে এক বিন্দু সিঁদুর নিয়ে 11 লক্ষ সৈন্যের কপালে টিপি দিতে পারলো। আচ্ছা মা বলুন তো সেই অস্ত্র পারবে না এক বিন্দু শ্বেত চন্দন নিয়ে 7 লক্ষ সৈন্যের কপালে টিপি দিতে? কি গো বাবা পারবে না? বর্বরী বলছে বেশ। এই বলে শ্বেত চন্দন লাগিয়ে অস্ত্রটিকে ছেড়ে দিয়েছে। অস্ত্র আমার ঘুরতে 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 গিয়ে 7 লক্ষ সৈন্যের কপালে টিপি দিয়ে ফিরে আসিলে ভগবান বলছে বর্বরী তোমার ওই অস্ত্রের জোর আছে, তবে আমি আরো একটা পরীক্ষা নেব। এবারে আমি লুকাবো তোমার ওই অস্ত্রকে আমার খুঁজে বার করতে। ওমা ভগবান লুকাবে আর ভক্ত আমার ভগবানকে খুঁজতে যাবে। বর্বরী বলছে হে ভগবান তুমি যদি নিজ গুণে ধরা দাও তবেই আমার এই অস্ত্র তোমাকে খুঁজতে পারবে, আর তুমি যদি না ধরা দাও আমার অস্ত্র তোমাকে খুঁজে পাবে না। ভগবান কৃষ্ণ লুকালে বর্বরী অস্ত্র ছেড়ে দিয়েছে। বর্বরী আমার অস্ত্র ছেড়ে দিয়েছে। সেই অস্ত্র বন বন করে ঘুরতে ঘুরতে যাচ্ছে আর বলছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এমন ভাবে ঘুরতে 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 কোথাও পেলে না। অস্ত্র ফিরে এসে বর্বরীর চারপাশে বন 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 করে ঘুরতে ঘুরতে মা বর্বরী বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে বারবার যখনই ধাক্কা মারছে ভগবান আর থাকতে পারবে না। কনিষ্ঠ আঙ্গুল হতে বাইরে এসে বলছে বর্বরী তোমার অস্ত্রের গুণ আছে। বর্বরী তুমি আজ জিতে গিয়েছো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বর্বরী বলছে না প্রভু আমি জিতে গিয়েছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওমা আমরা ভগবানের কাছে যা চাওয়ার চাই, কিন্তু দেখুন মা কেমন ভক্ত। ভক্ত আমার ভগবানকে বলছে ও ভগবান আমি জিতেছি, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই না কথা শুনে ভগবান বলছে বর্বরী বেশ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? বর্বরী বলছে হ্যাঁ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভগবান বলছে বর্বরী দিতে যদি হয় তোমার ওই মস্তক কেটে তুমি আমায় দাও। বলো না কৃষ্ণের কথা শুনে আমার করিস না বাবা। বর্বরী বলছে মা গো তোমার তো গর্ব হওয়া উচিত যে আমার মতন পুত্র তুমি তোমার গর্ভে ধারণ করেছো। জানো মা জানো আজ তোমার পুত্রের মস্তক
তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কৃষ্ণ বলছে কই বড়বড়ি দাও মাগো, সেই অস্ত্র দিয়ে নিজের মস্তক কেটে ভগবানের হাতে তুলে দিলে। ভগবান আমার মাকে বলছে তুমি অমন করে কেঁদো না, তোমার পুত্রকে আমি বাঁচায়ে দেব। ওকে যদি আমি বাঁচায়ে রাখতাম ও তাহলে এই যুদ্ধ করতে দেব না। তাই আমি তোমার পুত্রের মস্তক চেয়েছি। যুদ্ধ শেষ হয়ে গেলে আমি তোমার পুত্রকে বাঁচায়ে দেব। তোমার পুত্রের মস্তক ওই কুরুক্ষেত্রে মাঠে একটি কোণায় ফটিক স্তম্ভের উপর রেখে দাও। যুদ্ধ শেষ হয়ে গেলে আমি তোমার পুত্রকে বাঁচিয়ে দেব। তবে দেখো ওই মস্তক যেন মাটিতে না পড়ে। যদি মাটিতে পড়ে যায় আমি তোমার পুত্রকে যে আর বাঁচাতে পারবো না। তাই বলি সাবধানে রেখে দিও। মাগো যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন দুই দিন করে যখন 18 দিন পার হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, সব সখাগণ ভগবান কৃষ্ণের কাছে এসে বলছে ও সখা যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তা যুদ্ধ করে আমাদের তো খুব পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, তুমি এক কাজ করো, তুমি বর্বরীকে বাঁচায়ে দিও। বর্বরীকে বাঁচায়ে দিলে আমরা সবাই একটু নিদ্রায় যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে সখা তোমাদের কি খুব পরিশ্রম হয়েছে? সবাই বলছে কি বলছো সখা, 18 দিন ধরে যুদ্ধ করলাম, এত সৈন্য মারলাম, আমাদের কষ্ট হবে না? তখন ভগবান বলছে সখা তোমরা কে কটা সৈন্য মেরেছো সব ওই বর্বরীর কাটা মুন্ডর কাছে গেলে জানতে পারবে। সখাগণ বলছে তাহলে চলো। সবাই মিলে বর্বরীর কাটা মুন্ডর কাছে গিয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে বাবা বর্বরী আমি তোর বড় জেঠ, আচ্ছা বাবা বলতো আমি কত সৈন্য মেরেছি? কি গো মা কত সৈন্য মেরেছে? বর্বরীর কাটা মুন্ড বলছে জ্যাঠামশাই তুমি তো সৈন্য মারতে পারোনি, তবে একটা মিথ্যে কথা বলে কাজে দিয়েছে। কি মিথ্যে কথা? অশ্বত্থামা ইতি হব্য গজ, এই মিথ্যে কথাটাই বলেছো, তাছাড়া কোনোই সৈন্য মারোনি। মস্তক নিচু করে এক পাশে সরে তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে বাবা বলতো আমি কত সৈন্য মেরেছি? বলছে তুমি তো কোনো সৈন্য মারোনি, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছো। সেও মাথা নিচু করে সরে গেল। নকুল সহদেব এসে যখন জিজ্ঞাসা করলো বর্বরীর কাটা মুন্ড আমার ঠিক কেমন ভাবে উত্তর দিল, তারাও মস্তক নিচু করে সরে গেল। তারপরে লোকে ভীম এসে বলছে বর্বরী আমি তোর পিতা, আচ্ছা বলতো বর্বরী আমি কত সৈন্য মেরেছি? বর্বরীর কাটা মুন্ড বলছে পিতা
তুমি তো কোনো সৈন্য মারতে পারোনি। কি করেছো জানো? গদা কাঁধে নিয়ে শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে। যখনই ভীম সেই ফটিক স্তম্ভের উপরে গদার বাড়ি মারলে সঙ্গে সঙ্গে বর্বরের মস্তক ভূমিতে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ভীম তুমি কি করলে? আমি বলেছিলাম যুদ্ধ শেষে তোমাদের পুত্রকে বাঁচিয়ে দেব, কিন্তু বলেছিলাম ওই মস্তক যেন ভূমিতে না পড়ে। ওই মস্তক যে ভূমিতে পড়ে গিয়েছে, আমি এবারে কেমন করে তোমাদের পুত্রকে বাঁচাবো? পুত্র হারিয়ে মামার নয়নের জলে ভাসছে। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও দয়া। হাত ধরে পার করে নিও আধার জানি একা আমি খুঁজি গো সকল ব্রাহ্মণীগণ সেই রাখাল বালকদ্বয়ের পাছু পাছু চলেছে, রামে কৃষ্ণ গাইতে গাইতে। আর যে মুনি পত্নীকে নির্জন গৃহের মধ্যে বন্ধ করে রেখেছিল, সেই মুনি পত্নী সবার আগে চলে গেল রামে কৃষ্ণের চরণে। আর এদিকে মুনি পত্নীগণ বলছে, ও বালক, এই যে ত্রিবিত তো, আমরা এখন কোন পথে যাব? পদকার বলছে, দক্ষিণেরা, মধ্যে সুষমা আর পিঙ্গল। সেই মুনি পত্নীগণ
রাখাল বালক দয়ের পাছে পাছু চলে রামকৃষ্ণ দর্শন করেছে। রামকৃষ্ণ দর্শন করে রামকৃষ্ণের সেবা দিচ্ছে। এখানে দেখা যায় রামকৃষ্ণ দর্শনে কোটি কোটি চাঁদের উদয় হয়েছে। তাই ভগবান আমার বলছে, তোমরা আজ গৃহে ফিরে যাও। আগত শারদীয়া মহারাশে তোমাদের মনোবাসনা পূরণ হবে। আরে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। প্রাণ গোবিন্দের মুখে না কথা শুনে সবাই রামকৃষ্ণ গাইতে গাইতে গৃহে ফিরে গেলেন।